মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ জাল্লা জালালুহু মেহেরবান আল্লাহ, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের অর্থ হইতেছে, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দেব, এমনকি আমি তোমাদের উপর সন্তুষ্টি হয়ে যাও। আর যখন তোমরা আমি আল্লাহর নিয়ামত তোমাদেরকে দিলাম, তোমরা আমার নিয়ামত পাইলা, পাওয়ার পরে আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করবা, তোমরা নাশুকর বান্দা হইয়া যাইবা, তখন আমি আল্লাহ তোমাদের উপর থেকে আমার নিয়ামত ছিনাইয়া নিয়ে যাইব, এমনকি তোমাদেরকে আমি আযাব দ্বারা গ্রেফতার করব। এজন্য আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। এবং আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, মানুষ বানাইছেন, ঈমান দান করছেন। এই সবগুলো আল্লাহ পাকের এক একটা বড় বড় নিয়ামত। আল্লাহ পাক চাইলে আমাদেরকে মানুষ না বানাইয়া হাইওয়ান, জীব জানোয়ার, সব কিছু বানাইতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ পাক আমাদেরকে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান বানাইতে পারতেন। আল্লাহ পাক এইসব কিছু না বানাইয়া আমাদেরকে ঈমানদার মুসলমান বানাইছেন। এই সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত পাইয়া যখন আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ পাক আমাদের উপর আরো নিয়ামত বাড়াইয়া দিবেন। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে পাইলেন যে পৃথিবীতে এমন একটা নবীর উম্মত আসবে যারা কিয়ামতের দিন সুপারিশ করবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, এরা কোন উম্মত যাদেরকে আপনি এত সম্মান মর্যাদা দিছেন,
কিয়ামতের দিন তারা সুপারিশ করবে এরা কোন উম্মত? তখন আল্লাহ পাক উত্তর দিলেন, এরা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মূসা নবী আমাদের নবীর আগের নবী। মূসা নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, এই উম্মতগুলি যদি আমার হইতো কত ভালো আছিল। এরকম ভাবে এই উম্মতের মর্যাদা বর্ণনা করিয়াছেন আল্লাহ পাক যে আমরা এমন এক শ্রেষ্ঠ উম্মত যে আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করছেন। যে ব্যক্তি কন্টিনিউ সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার নামাজের কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করিয়া দিবে। মূসা নবী তাওরাত কিতাবে যখন এইটা পাইছে, তখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছে, হে আল্লাহ, এরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক বললেন, এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কত সৌভাগ্যবান যে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, এই নামাজের কারণে আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করিয়া দিবেন। মূসা নবী তাওরাত কিতাবের মধ্যে পাইছেন যে দুনিয়াতে এমন একটা উম্মত আসবে যারা আল্লাহ পাকের শত্রুদেরকে হত্যা করবে। তখন মূসা নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আপনি এই উম্মতগুলি আমাকে দিয়ে দেন, যে উম্মতগুলি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর শত্রুদেরকে কতল করবে, হত্যা করবে। তখন আল্লাহ পাক বললেন, হে মূসা, এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা এত বেশি, তারা আল্লাহ পাকের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ পাকের শত্রুদেরকে হত্যা করবে। তখন মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের আরেক জায়গার মধ্যে পাইলেন, এই দুনিয়ার মধ্যে এমন এক জাতি আসবে যারা পানি এবং মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। পানি এবং মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। আমরা কি দিয়ে পবিত্রতা অর্জন করি? গোসল করি পানি দিয়ে, ওযু করি পানি দিয়ে, আর তায়াম্মুম করি মাটি দিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তাওরাত কিতাবের মধ্যে পাইয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, এই সৌভাগ্যবান উম্মত আপনি আমাকে দিয়ে দেন, কারণ তারা কত সুবর্ণ সুযোগ তাদের। পানি ব্যবহার করার মতো যখন তাদের অবস্থা থাকবে না, তখন তারা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। এটা অত্যন্ত সৌভাগ্যের একটা ব্যাপার। একজন মানুষ অসুস্থ হইয়া যাইবে, অ্যাক্সিডেন্ট করবে, সে পানি ব্যবহার করতে পারে না, ডাক্তার নিষেধ করছে, তখন তাকে নামাজ পড়ার কত সুন্দর ব্যবস্থা। তায়াম্মুম করিয়া নামাজ পড়িয়া নাও, দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে বসিয়া পড়ো, বসিয়া না পড়তে পারলে শুইয়া পশ্চিম দিকে পাওগুলি দিয়ে কেবলামুখী হয়ে শুইয়া শুইয়া নামাজগুলি আদায় করিয়া নাও। এত উত্তম ইবাদতের ব্যবস্থা হে আল্লাহ, আপনি যেই উম্মতকে দান করছেন ওই উম্মতরা আমাকে দিয়ে দেন।
আল্লাহ পাক বলল, না, এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে। যখন পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবে না, তখন তারা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে পাইলেন, দুনিয়াতে এমন একটা উম্মত আসবে যেই উম্মত সদকা খাইতে পারবে। আমাদের নবী আসার আগে আগের জামানার সকল নবীদের সদকাগুলি আকাশ থেকে আগুন নামিয়া আইসা পুরাইয়া ছাই করিয়া দিত, কেউ খাওয়ার সুযোগ ছিল না। এখন মূসা নবী বলতেছে, হে আল্লাহ, আমি তো তাওরাত কিতাবের মধ্যে পাইলাম এই দুনিয়াতে এমন এক উম্মত আসবে যারা এই সদকা খাইতে পারবে। হে আল্লাহ, আপনি মেহেরবানি করিয়া আমাকে ওই উম্মতগুলি দিয়ে দেন যে উম্মতগুলি সদকা খাইবে। আল্লাহ পাক বললেন, এই উম্মত তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সদকা খাইতে পারবে। যেমন আমরা সদকা খাইতে পারি, আমাদেরকে আল্লাহ পাক ওই বিধান দিয়ে দিয়েছেন। এরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে পাইলেন এই দুনিয়াতে এমন এক উম্মত আসবে যারা ভালো কাজ করার নিয়ত করলেই একটা সওয়াব পাইবে, আর ভালো কাজ করতে পারলে সে 10 থেকে 700 পর্যন্ত সওয়াব পাইবে। আর খারাপ কাজের নিয়ত করলে কোনো গুনাহ লেখা হবে না, আর খারাপ কাজ করার পরে একটা গুনাহ লেখা হবে। এমন এক উম্মত এই দুনিয়াতে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, এই উম্মতরা আমাকে দিয়ে দেন। যেই উম্মত ভালো কাজের নিয়ত করছে, ভালো কাজটা করতে পারবে কিনা তার জানা নাই, সে নিয়ত করছে আমি সব সময় নামাজ পড়ব, তার একটা সওয়াব লেখা হয়ে গেছে। সে নিয়ত করছে আল্লাহ পাক তৌফিক দিলে আমি হজ করব, তার একটা সওয়াব লেখা হয়ে গেছে। সে নিয়ত করছে আমি ধনী হইলে দান সদকা করব, আল্লাহ পাক তাকে একটা সওয়াব লিখে দিয়েছেন। সে নিয়ত করছে আমি আজকে আসরের নামাজ মসজিদে আইসা জামাতের সাথে পড়ব, সে এই নিয়ত করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সওয়াব পাইয়া গেছে। আর যদি নিয়ত করার পরে সে এই নেক কাজটা করতে পারে, আল্লাহ পাক তাকে 10 থেকে শুরু করিয়া 700 পর্যন্ত সওয়াব দান করবেন। আর গুনার নিয়ত করলে কোনো গুনাহ লিখবেন না। আর গুনাহ নিয়ত কইরা যদি গুনাহ করে তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহই লিখবেন, বেশি লিখবেন না। আর সওয়াবের বালা বাড়াইয়া বাড়াইয়া লিখিয়া দিবেন। আল্লাহ পাক কত দয়ালু এই উম্মতের প্রতি। মূসা নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, এই উম্মতরা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, এই উম্মত হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আসলে কোন নবীর উম্মত? আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত পাইলাম, আমরা এটা চিন্তাও করি না। আল্লাহ পাক আমাদেরকে কত দামি নবীর উম্মত বানাইয়াছেন, তারপরও আমরা আল্লাহ পাকের হুকুম পালন করার ক্ষেত্রে কত অলসতা করি, কত অবহেলা করি, কত
যুক্তি, তর্ক, বুদ্ধি, আকল, নিজের যা আছে সব পেশ করি নামাজ না পড়ার পক্ষে, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন না করার জন্য কত বাহানা, কত টাল বাহানা করি। আল্লাহ পাক আমাদের প্রতি কত বড় অনুগ্রহ করছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে পাইলেন এক নবীর উম্মত বিনা হিসাবে 70,000 জান্নাতে যাইবে। কত হাজার? 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মুসা নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, এরা কোন নবীর উম্মত? বিনা হিসাবে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক বললেন, এরা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিনা হিসাবে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। কয় এদেরকে আমাকে দিয়ে দেন, এই উম্মতরা। কয় না, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরকম ভাবে এক হাদিসের মধ্যে আসছে, মুসা নবী তাওরাত কিতাবের মধ্যে পাইছে, হে আল্লাহ, আমি তো তাওরাত কিতাবের মধ্যে পাইলাম এই দুনিয়াতে এমন এক উম্মত আসবে যারা নিজেরা নেক কাজ করবে, অন্যকে নেক কাজ করার আদেশ দিবে, নিজে খারাপ কাজ থেকে বাঁচিয়া থাকবে, অন্যকে খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এমন উম্মত দুনিয়াতে আসবে, হে আল্লাহ, এই উম্মত আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক বলল, এই সৌভাগ্যবান উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নবীর দায়িত্ব পাইছে, অন্য কোন নবীর উম্মত এই দায়িত্ব পায় নাই। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষকে ভালো কাজের দিকে ডাকার যে দায়িত্ব, এটা নবীর উম্মতে পালন করবে। যে দায়িত্বটা নবীর উপরে ছিল, এই দায়িত্বটা নবীর উম্মতের উপরে আসবে। নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মত আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য দরখাস্ত করবে মুসা নবী। আল্লাহ পাক বলে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরকম ভাবে হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে পাইলেন এই দুনিয়াতে এমন এক উম্মত আসবে যারা তাদের ধর্মীয় কিতাব তাদের বুকের মধ্যে ধারণ করবে এবং তারা সব সময় তেলাওয়াত করবে। কই এই উম্মতটা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক বলে, এই উম্মত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের ধর্মীয় কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমকে এই নবীর উম্মতেরা মুখস্থ করিয়া নিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কোরআনকে মুখস্থ করিয়া তারা হাফেজ হয়ে গেছে, তাদের কলবের মধ্যে কোরআন শরীফ আছে, তারা তেলাওয়াত করে। মুসা নবী এই উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে আল্লাহ পাক বলবেন, এগুলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অবশেষে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, হে আল্লাহ, আপনি আমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করিয়া নিন। তারপরে আল্লাহ পাক কোরআনুল কারীমে এই আয়াত নাযিল করেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين।
হে মূসা, আপনাকে আমি দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইব, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমাদের পরে ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। ঈসা নবী আকাশ থেকে সশরীরে নামিয়ে আসবে কিয়ামতের আগে। কিয়ামতের অনেক আলামত আছে, যেগুলো দুনিয়ার মধ্যে অলরেডি সবগুলি প্রকাশ পাইয়া যাইতেছে একে একে। এই কিয়ামতের বড় একটা আলামত হলো ঈসা নবী দুনিয়াতে আসবে। এজন্য আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করছেন। আর আমাদের কত বড় সৌভাগ্য, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারছি। এজন্য আমরা নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে গুনার কাজ করিয়া কেউ যাতে জাহান্নামী না হই। সবাই সময় মতো নামাজ পড়ব, হালাল হারাম বাঁচিয়া চলব, জবানের হেফাজত করব, চোখ মুখ হাত পায়ের হেফাজত করব, আল্লাহকে ভয় করব, ছোট বড় সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়া থাকবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক যাতে আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই নিয়ামতের মূল্যায়ন করা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা